শুনে তো খুব বিমুগ্ধ হয়েছে বোঝা যাচ্ছে। খুব ভালো লাগছে না? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রাত আসলে গভীর হয়ে গেছে, এখন আর প্রচন্ড শীতের তীব্রতা, কথা বলার পরিবেশও নাই। খুব অল্প সময়ে মৌলিক কয়েকটি কথা বলবো, যে কথাগুলো শুনলে দুনিয়া এবং আখিরাতে আমাদের সবার জন্য কল্যাণ হবে ইনশাআল্লাহ। আমি মৌলিক কিছু একেবারে প্রয়োজনীয় কয়েকটা কথা বলবো। অনুরোধ করব যে আমরা যারা এসেছি, তবে আমরা একটু সময় নিয়ে মুনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। তবে এই শীতের তীব্রতার ভিতরে ঠান্ডা মাটির ওপরে যারা কষ্ট করে বসে আছে, নিঃসন্দেহে কোরআনকে যারা হৃদয় থেকে ভালোবাসেন তারাই বসে আছেন। যেগুলো চিটা ছিল সেগুলো চলে গেছে। আমি যখন আসছিলাম তখন দেখলাম অনেকে চলে যাচ্ছে। আমি ভাবলাম যে মাহফিল শেষ হয়ে গেছে, এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমি তো আসলে চিন্তাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আজকে যেভাবে আমরা কোরআনের মাহফিলে বসে আছি, আল্লাহ যেন জান্নাতি কোরআনের মাহফিলে আমাদের এভাবে বসার তৌফিক দেন। আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. কোথা সে খাব্বাব, কোথা সে খুবাইব, কোথা সে রাসূলের প্রিয় বেলাল। জালিমের জুলুমেও হার মানে না, দিনের পথে শুধু থাকে অবিচল। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড ঠিক করেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। গোপালপুর কেরাতুল কোরআন নুরানি হাফিজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর, আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম জনাব মোহাম্মদ আখতার হোসেন মন্ডল, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।
আজকের মাহফিলের প্রধান মুফাসসির আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার আমার অত্যন্ত হৃদয়ের মানুষ আপনজন পরম আত্মীয় মাওলানা মোহাম্মদ অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান আলোচনা রেখেছেন আমাদের জামাই মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। আল্লাহ সকল উলামা হযরতদের আলোচনা আমাদের হেদায়েতের জন্য কবুল করুন আমিন। মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে ভবিষ্ঠ তৌহিদি জনতার এক অংশ, পর্দার অন্তরের অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শীতের তীব্রতাকে উপেক্ষা করে আরামের বিছানার মায়া ত্যাগ করে মধ্য রজনী পর্যন্ত কোরআনের মহব্বতে এই জান্নাতি মাহফিলে আল্লাহ বসার সুযোগ আমাদের দান করেছে। যে মহান রব আমাদের এই জান্নাতি মাহফিলে এত রাত পর্যন্ত বসার তৌফিক দান করলেন, তারই দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি, সকলে মহব্বতে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন, কয়েকটি কথা বলবো, একেবারে হৃদয় মন প্রাণ উজাড় করে শুনবেন। হাসরের ময়দানে আমি অনুরোধ করবো, একজন উঠবেন না, এই মেসেজটা নিয়ে যান, কাজে লাগবে ভাই। হাসরের ময়দানে আপনি এমন ভাবে দাঁড়িয়েছেন, মায়েরাও শোনেন আপনারাও শোনেন, ঈমান, কিছু নেক আমল, কিছু সাধারণ কবিরা গুনাহ, কয়টা হলো? তো কথা বলতে হবে ভাই। আপনারা কি ঝিমিয়ে পড়ছেন নাকি গান শুনে? ঈমান, নেক আমল, কিছু সাধারণ কবিরা গুনাহ, তাহলে কয়টা হলো? সাধারণ কবিরা গুনাহ বললাম কেন? ওই গুনার ভিতরে শিরক নাই, ওই গুনার ভিতরে কুফরি নাই, ওই গুনার ভিতরে নেফাকে ইতিকাদি নাই। কয়টা হলো? তিনটা। আর দুইটা গুনাহ নাই, একটা হলো জুলুম, আর একটা হলো হারাম খাবার খান নাই। তাহলে কয়টা হলো? মোট পাঁচটা। মনে করেন আমি এই যে রাত হয়েছে তো বেশি, এই জন্য মৌলিক কিছু কথা বলবো যেটা আপনাদের কাজে লাগবে। শিরক করেন নাই, কুফরি করেন নাই, অন্তরে নেফাকে ইতিকাদি ছিল না, জুলুম করেন নাই, অর্থাৎ আপনার হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কোন মুসলমানের হক নষ্ট হয় নাই, আর আপনি হারাম খাবার খান নাই, আপনার রিজিকটা ছিল হালাল। এই পাঁচটা অপরাধ করেন নাই। কিছু সাধারণ কবিরা গুনাহ করে ফেলেছেন, যেমন আজকে ফজরের নামাজ পড়েন নাই, এমন মুসলমান এখানে আছে না নাই? তো ফজরের নামাজ, ফরজ নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ না সগীরা গুনাহ? গুনাহ কবিরা। এখন এমন কিছু গুনাহ করেছেন, আপনি মিথ্যা কথা বলে ফেলেছেন, ওয়াদা খেলাপ করে ফেলেছেন, এমন কিছু গুনাহ আপনি করে মারা গেছেন। ঈমান আছে, কিছু নেক আমল আছে, কিছু গুনাহ। এই অবস্থায় আল্লাহর আদালতে আপনি দাঁড়িয়েছেন। এখন আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? কোরআন হাদিস পড়ে আমরা যতটুকু বুঝেছি, ঈমান, নেক আমল এবং সাধারণ কবিরা গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ চাইলে তাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন, অথবা আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব করে দিতে পারেন। তিন নম্বর, আল্লাহ আপনাকে ক্ষমা করলেন না, অথবা কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব হলো না, আল্লাহ আপনাকে জাহান্নামের ফয়সালা আপনার ব্যাপারে করে দিলেন। তো আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দিয়েও দেয় সাধারণ কবিরা গুনার কারণে, ঈমান থাকার কারণে আবার জাহান্নামের শাস্তি ভোগ করার পরে নির্দিষ্ট একটা সময় পরে জান্নাতে যেতে পারবে। এ ব্যাপারে বুখারী শরীফে অনেক হাদিস আছে। সর্বশেষ জাহান্নাম থেকে যিনি বের হবেন তার বর্ণনা আছে। এখন বিষয় হলো, কেউ যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে তার আর বাঁচার উপায় না। কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, সে জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে না। তার জীবনের কোন নেক আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। সে যদি দুনিয়া পরিমাণ নেক আমল করে, দুনিয়া পরিমাণ নেক আমল করে, আল্লাহ কোরআনে বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আর এই নেক আমল
আল্লাহ মিজানের পাল্লাই ওজনই দেবে না। আল্লাহ কি করবেন? وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। বেঈমানদের সব নেক আমল আমার আল্লাহ পথের ধুলা বানিয়ে বাতাসে মিশিয়ে দেবেন। একজন বেঈমানও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আমার কথা খুব ভালো করে বুঝবেন। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন। দুনিয়ার সব কাফেরদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বেঈমান হয়ে মারা গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আল্লাহর বন্ধু হওয়ার পরও বাবা আজরকে জান্নাতে নিতে পারবে না। বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব 42 বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছেন। চাচা আবু তালিব বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে রাসূলুল্লাহ তার চাচা আবু তালিবকে জান্নাতে নিতে পারবে না। আমার রাসূল বলছেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। কোরআনুল কারীমে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বিশ্ব নবীকে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করে দিলেন। মা কানা লিন নবিয়্যি আল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন। এই ভাই সাউন্ড ঠিক করেন। জি সাউন্ড ভাইরা আমার, আল্লাহ পাক বলেন নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? তাহলে কোনো বেঈমান জান্নাতে যেতে পারবে না। এটা ক্লিয়ার? আমি বলছিলাম যে খুব অল্প সময় কথা বলবো, একটু কষ্ট করেন, কাজ লাভ হবে, লাভ হবে, লাভ হবে। এক সময় আফসোস করবেন ভাই, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। কামড়িয়ে কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবেন, কোনো লাভ হবে না। শুনে এই জন্য শোনেন আমার কথা। আমি মৌলিক কিছু কথা বলছি, আমি সারা দেশে এই মেসেজ গুলো দিচ্ছি। এ ভাই, এইদিকে একটা রাস্তা গেছে, এত বিপদ সংকট রাস্তা, এই রাস্তায় গেলে আমার চাচার জানও যাবে, মারও যাবে, সে আর ফিরে আসতে পারবে না। স্ত্রী বিধবা, সন্তানগুলো এতিম হবে। এখন এই রাস্তার বিভীষিকাময়ের কথা, বর্ণনা করেন, বিপদ সংকলতার কথা চাচা জানে না, আমি জানি না। তাহলে আমার দায়িত্ব কি? চাচাকে বলা যে চাচা আপনি ওই দিকে যেন না, গেলে আপনার জানও যাবে, মারও যাবে, আপনি দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এখন আমি জানার পরও যদি না বলি, যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মতো গাদ্দার মুনাফিক আর আকাশের নিচে জমিনের উপরে আরেকটা পাওয়া যাবে না। আমি 24 বছর কোরআন হাদিস স্টাডি করে যতটুকু বুঝলাম, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দিকে ছুটে চলেছে। এমন রাস্তায় চলছে যেখানে গেলে তার ঈমানও যাবে, আমলও যাবে। আমি যে কিসসা কাহিনী জানি না তা না, আমি যে সরকার বিরোধী বক্তব্য দিতে পারি না তাও না, কিন্তু আমি এই মৌলিক বিষয়গুলো কথা বলছি যে আমার একজন ভাই যদি বেঁচে যায়, আমার বক্তৃতা যেমন সার্থক হবে। আমার একজন বোন যদি বেঁচে যায়, ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শোনেন, বেঈমান হয়ে মারা গেলে সে জাহান্নামে ঢুকবে, কোনোদিন আর বের হবে না। এখন ওযু করার পরে ওযু নষ্ট হয় কিনা? জোরে বলেন। রোজা রাখার পরে রোজা ভঙ্গ হয় কিনা? তার মানে রোজা ভঙ্গের কিছু কারণ আছে, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, হজ ভঙ্গের কিছু কারণ আছে, সালাত ভঙ্গের কিছু কারণ আছে। অনুরূপ ভাবে ঈমান আনার পরে ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। এখন আমাদের দেশে ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা হয় না। সালাতের ফজিলতের আলোচনা হয়, জিকিরের ফজিলতের আলোচনা হয়, মসজিদ মাদ্রাসার খেদমতের আলোচনা হয়, কিন্তু কি কারণে একজন মুমিনের ঈমান নষ্ট হয়
আমল নষ্ট হয়, এই আলোচনা এখন হয় না। অথচ ঈমান হারা হয়ে যদি কেউ মারা যায়, সারা দুনিয়ার মুসলমান যদি তার জন্য দোয়া করে, দোয়া তো করাই যাবে না, দোয়া করতে নিষেধ করছে রাসূলের জন্য তার চাচাকে আল্লাহ নিষেধ করছে। ভাইরা আমার, ঈমান পাওয়াটা বড় সফলতা না, ঈমান নিয়ে মরতে পারা বড় সফলতা। এই জন্য ঈমানের গুরুত্ব যারা বুঝেছে, দুনিয়ার ঈমানদারের ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী মানবতর জীবন যাপন করেছে। দুনিয়ার ঈমানদারেরা ঈমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লহু ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার ঈমানদারের ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেছে। দুনিয়ার একজন ঈমানদার লেডি ফিরাউনের দোসরদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। ভাইরা আমার, ঈমান ঈমান ঈমান, আমার আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। ঈমান নিয়ে যারা মারা যাবে, মরার সাথে সাথে তাদের কানে কানে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। الذين تتوفاهم الملائكة طيبين ويقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। যারা ঈমান নিয়ে মারা যাবে, পবিত্র বিছানায় পবিত্র অবস্থায় তাদের মরণ হবে, আর মৃত্যুকালে ফেরেশতারা এসে ওয়ায়াকুলুনা সালামুন আলাইকুম, সালাম দিতে থাকবে, সালাম সালাম, ও আল্লাহর বান্দারা সালাম গ্রহণ করো। দুনিয়াতে ঈমানের পথে চলতে গিয়ে মিথ্যা মামলায় জেলখানায় বন্দী হয়েছে, রিমান্ডে তোমার হাতের নখ উপড়ে ফেলা হয়েছে, তোমার বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, তোমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। 50 বছর তুমি কোরআনের তাফসীর করেছো, মিথ্যা মামলা দিয়ে তোমাকে মানবতা বিরোধী অপরাধী বানায়া 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছে। শেষ পর্যন্ত জালেমেরা চিকিৎসার নামে প্রহসন করে তোমাকে হত্যা করেছে। বাবারে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ছেলেকে গুম করে দেওয়া হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে বছরের পর বছর। ঈমানের পথ থেকে এতটুকু দূরে সরে যাও নাই। ও আল্লাহর বান্দারা, সালাম গ্রহণ করো, সালাম সালাম। ঈমানের রক্ত বিচ্ছিন্ন পথে অটল অবিচল দাঁড়িয়ে থাকার কারণে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা কানে কানে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, ঈমানদাররা যখন মারা যাবে তখন তাদের সামনে জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরা হবে। ওই জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে আল্লাহর বান্দারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। এজন্য সন্তান যেমন ছোট্ট মাসুম বাচ্চা মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায়, ঈমানদারেরা আল্লাহর জান্নাতের নিয়ামত দেখতে দেখতে ঘুমিয়ে যাবে। পাক্কান করে যারা বেঈমান হয়ে মরবে তাদের ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ বলছে, ফেরেশতারা আসবে, কালো পোশাকে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আর কোরআনে আল্লাহ বলছে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তাদেরকে পিটানো হবে। ফেরেশতারা মুখে পিটাবে, পিঠে পিটাবে, আর বলবে যুকু আযাবাল হারিক, জাহান্নামের কঠিন আযাব আস্বাদন করো। আপনারা কি এমন মরণ চান যে মরার সাথে সাথেই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে? বরং আমরা আল্লাহর নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে জান্নাতে ঢুকতে চাই। আমরা ফেরেশতাদের সালাম গ্রহণ করতে চাই। তাহলে কি কারণে একজন মুমিনের ঈমান নষ্ট হবে জানার দরকার আছে না নাই? আমি একটু আপনাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিই। ঈমান ভঙ্গের মৌলিক কারণ 3টা। জোরে বলেন কয়টা? সামনে নির্বাচন, একটু প্র্যাকটিস করে নেন। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? জোর হলো না? আরেকবার। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা।
ভাই আমার আলোচনা যারা একটু শিক্ষিত মানুষ তাদের জন্য উপকার হবে, আর যারা একেবারে কিসসা কাহিনীর পাগল তাদের আমার আলোচনা ভালো লাগবে না। কয় আজকে একটা দারুণ ওয়াজ হয়েছে, নানা নাতিরে গিয়ে বলছে, এই নাতি মাহফিলে যে গেলি না, তুই যে কি লস করলি। কই কেন নানা? কই দারুণ ওয়াজ হয়েছে। কই কি ওয়াজ হলো নানা? বলছে চমৎকার ওয়াজ। তো ওয়াজের বিষয়বস্তু কি? নানা বলছে তা তো বলতে পারবো না। তার মানে সুর শুনেছে, কিসসা কাহিনী শুনছে, বিনোদন নিয়ে বাড়ি গেছে, কোরআন নিয়ে বাড়ি যেতে পারি না। শোনেন ভালো করে, ঈমান ভঙ্গের মৌলিক কারণ তিনটা। এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। যারা বলেন এক নম্বর আল্লাহর সাথে শিরক করা। এই ব্যাপারে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত। জি জি, একজন দ্বিমত পোষণ করে নাই। শিরক করার সাথে সাথে বান্দার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়। নওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। আমি যদি ধরি আলোচনার পরে যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন তো? তাহলে মুখস্থ করে নেন। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? তিনটা। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর হলো কুফরি করা, দুই নম্বর কুফরি করা, সবাই বলেন মুখস্থ হয়ে যাবে। দুই নম্বর কুফরি করা, তিন নম্বর নেফাকে ইতিকাদিতে লিপ্ত হওয়া। নেফাক দুই প্রকার, এটা হচ্ছে নেফাকে আমালি, নেফাকে ইতিকাদি। এটা আমলগত নেফাক, এটা বিশ্বাসগত নেফাক। নেফাক মানে মুনাফিকি, মানে কপটতা, নেফাকের বাংলা অর্থ। বিশ্বাসগত নেফাক যদি কারো অন্তরে থাকে তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। তার মানে মুসলিম সমাজে বসবাস করে, ইসলামের সুযোগ সুবিধা ভোগ করার জন্য ইসলামের লেবাস পরে থাকে, আসলে সে ইসলাম ভালোবাসে না। এমন কিছু মুসলমান আছে না, সারা বছর মসজিদে পাওয়া যায় না, নির্বাচনের আগে মাথায় টুপি পরে এক আসরের নামাজ দুইবার তিনবার পড়ে, সালামও বেড়ে যায়, যারা দেখে তারে সালাম দেয়। হ্যাঁ বোঝেন না, এরা আসলে ইসলাম বিশ্বাস করে না, এরা ইসলামের লেবাস পরে থাকে মুসলিমদের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য। এরা প্রয়োজনের তাগিদে কাফিরদের সাথে হাত মিলিয়ে ইসলামের প্রাসাদও ভেঙে দেয়। এজন্য কাফিরদের চেয়ে মুনাফিকরা হলো ভয়ঙ্কর। তাহলে ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? জোরে বলেন। এক নম্বর আল্লাহর সাথে, দুই নম্বর কুফরি করা, তিন নম্বর নেফাকে ইতিকাদিতে লিপ্ত হওয়া। তাহলে কয়টা হলো? তিনটা। এবার আসেন, ঈমান ভঙ্গের স্বাভাবিক কারণ 10টা। কয়টা? 10টা। জোরে বলতে হবে। ঈমান ভঙ্গের স্বাভাবিক কারণ কয়টা? 10টা। 10টার ভিতরে এই তিনটা আছে। যদিও ঈমান ভঙ্গের কারণ অনেক অনেক অনেক, তবে ফুকায়ে কেরাম এই 3টা কারণ, এই 10টা কারণকে উল্লেখ করেছে। সব কারণগুলো এই 10 কারণের ভিতরে আছে। তাহলে জানার দরকার আছে না নাই? আমি আজকে একটা বলি, যেটা বাংলাদেশের অধিকাংশ মুসলমান করতেছে। যতগুলো কারণে একজন মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো এই কোরআন আল্লাহ নাযিল করেছে। এই কোরআনের কোন বিধান যদি কোনো মুসলমান অপছন্দ করে, কি করে? জোরে বলতে হবে। পছন্দ হয় না, বিরোধিতাও করে না, আবার মানে বিরোধিতা করে না, বাধা দেয় না, অস্বীকার করে না, তার পছন্দ হয় না। যেমন বাবা তার পছন্দের ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছে, এখন মেয়ে অন্য একটা ছেলের পছন্দ করে। এখন বাবা বলছে যে আমার এই পছন্দের ছেলের সাথে যদি বিয়ে না করিস তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। এখন মেয়ে বাবার মন রক্ষার জন্য বাবার পছন্দের ছেলেকে বিয়ে করলো, খুশি মনে না ব্যথা ভরা মনে? ছেলের আসলে পছন্দ হয় নাই, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করছে। এইভাবে না, তার মানে আপনি আল্লাহর বিধান মানবেন সন্তুষ্ট চিত্তে। যদি ব্যথা ভরা মন নিয়ে মানেন, আপনার যদি পছন্দ না হয়, তাহলে আপনার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। এখন আমাদের দেশে অপছন্দ করা তো দূরে থাক, মাজায় গামছা বেঁধে বিরোধিতা করা মুসলমান আছে না নাই? আচ্ছা, আমি যদি এখানে 1 ঘন্টা সালাতের ফজিলতের ওয়াজ করি, কারো মন খারাপ হবে?
জিকিরের বয়ান যদি 1 ঘন্টা করি, কারো আপত্তি আছে? সামনে রমজান মাস আসছে, রমাদানের সিয়ামের ফজিলতের কথা যদি বলি, কারো মন খারাপ হবে? হজের ফজিলতের কথা যদি বলি, যাকাতের ফজিলতের কথা বলি, কারো মন খারাপ হবে না। পর্দার ফজিলতের কথা বলি, মন খারাপ হবে না। কোরআন শিক্ষার ফজিলতের কথা বলি, কেউ মন খারাপ করবে না। বলবে হুজুর আপনি কোরআন শিক্ষার আসর চালু করুন, বেতন যার আগে আমি দেব। কথা বলেন না কেন? কিন্তু এই কোরআনে এমন কিছু বিধান আছে যে বিধানগুলোর কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়। অনেক হাজী সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, কয় হুজুর এতক্ষণ ভালো ওয়াজি করতেছিল, এখন ধর্মের নামে রাজনীতি শুরু করছে। আছে না নাই? আচ্ছা ভাই, সালাতের হুকুম করেছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে। রমাদানের সিয়ামের বিধান দিয়েছে কে? সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করতে বলেছে কে? সাহেবে নেশাবের অধিকারীদের উপরে হজ এবং যাকাত ফরজ করেছে কে? যে আল্লাহ সালাত ফরজ করেছে, যে আল্লাহ জিকিরের বিধান দিয়েছে, যে আল্লাহ হজের বিধান দিয়েছে, যে আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত করতে বলেছে, যে আল্লাহ রমাদানের সিয়াম দিয়েছে, ওই আল্লাহ কোরআনের ভিতরে বিধান দিয়েছে, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মানুষের মাঝে যখন বিচার করবা, আমি যে কোরআন নাজিল করেছি কোরআনের আইন দিয়ে বিচার করবা। এখন স্বাধীনতা 53 বছর পার হয়ে গেল, আমাদের দেশে একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? একটা ডাকাতের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? বরং আমরা যারা বিগত দিনগুলোতে কোরআনের বিচার ব্যবস্থার কথা বলেছি, আমাদের মাহফিলে উঠতে দেওয়া হয় না। আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে, আমাদের ভাইদেরকে রিমান্ডে নিয়ে হাতের লোক উপড়ে ফেলা হয়েছে, ক্রস ফায়ারে শহীদ করা হয়েছে, ফাঁসির মঞ্চে নির্মম ভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কি আমরা থেমে গেছি? আমরা বাতিলের দোসরদের সামনে দাঁড়িয়ে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে কোরআনের শাসন ব্যবস্থার কথা বলেছি, এখনো আমরা কোরআনের শাসন ব্যবস্থার কথা বলছি। কারণ আমরা কোরআন পড়ে দেখেছি, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, আলাহুল খালকু ওয়াল আমর। সাবধান সাবধান, জেনে নিও মুসলমানেরা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জনমনা, জাসদ, বাসদ, আট্টসি, ফুরফুরা, দানবাগি, হাটহাজারি, আজানগাছির ভাইয়েরা, জেনে নিও সৃষ্টি যার, আইন চলবে তা। আমি আপনাদের কাছে জানতে চাই, সৃষ্টিকার আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? বাংলাদেশের মালিক কে? এখানে আইন চলবে কার? আল্লাহর আইন আমাদের দেশে চালু হোক, এটাকে আপনারা দেখতে চান? আমাদের এই দেশটা কোরআনের আইনে পরিচালিত হোক, এটাকে আপনারা দেখতে চান? কারা কারা চান হাত তুলে দেখা, আপনাকে দেখিয়ে দেন। এই মানুষটা বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছে, অথচ এখানে 24-25 বছরের যুবক আছে না? যুবকেরা কোরআনের জন্য স্লোগান দিতে পারলো না, মুরব্বী মানুষ স্লোগান দেয়। তার মানে যুবকের ইমানের চেয়ে আমার বাচ্চির ইমানের জোশ বেশি। জোরসে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীরের ধ্বনি আরশে আজিমে পৌঁছে দেবেন, আল্লাহকে জানিয়ে দেবেন, আমরা ব্রিটেন আমেরিকার আইন চাই না, আমরা আল্লাহর আইন চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঠান্ডা মাথায় আমরা কার? জোরে বলেন। আল্লাহ। জমিন কার? আল্লাহ। এটা কার? আল্লাহ। এটার নাম কি? এটার মালিক কে? আল্লাহ। এই ওয়াজটা মাথায় যদি ঢুকাতে পারেন, হেদায়েতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আল্লাহ, জমিন আল্লাহ, কোরআনও আল্লাহ। এবার আসুন, বিয়ে যার, বউ তার, চাকরি যার, বেতন তার, ঠিক আছে? বাড়ি যার, মাত বাড়ি তার। তাহলে বিয়ে আব্দুর রহিমের, বউ আব্দুর রহমানের, চাকরি আক্তার হোসেন মন্ডলের, বেতন মৌলবীর,
চাচাদান মানবে? একটা মাস ডিউটি করলাম, অফিস করলাম, আর বেতন মৌলবি নিয়ে যাবে, এটা আমি মানবো না। জমিন আল্লাহ, বান্দা আল্লাহ, কোরআনও আল্লাহ। আল্লাহর জমিনে, আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে, এটা মানবে না যারা, বেঈমান কাফের মুশরিক হয়ে যাবে তারা। আমার এই তার সারা জীবনের আমল আল্লাহ বাতিল করে দেবে। একটা আমল না, যত আমল সে করেছে সব আমল আল্লাহ বাতিল করে দেবে, আর সে কাফের হয়ে যাবে। আমি যদি দলিল দিতে না পারি, জীবনে আর কোনোদিন ওয়াজ করবো না, কোনোদিন আর ওয়াজ করবো না। সূরা মুহাম্মদ, সূরা আয়াত নম্বর 8 এবং 9। আয়াত নম্বর কত? আল্লাহ কি বলছে শোনেন ভাই। আপনাদের বাড়িতে কোরআন আছে না? আপনারা একটু দেখে নেবেন যে আমার কথা যদি মিথ্যা হয়। আল্লাহ কি বলছে শোনেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সান লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। ঈমান ভঙ্গের একটা কারণ হলো আল্লাহর সাথে কুফরি করা। যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেবেন। আমালাহুম, বহু বছর, আমালাহুম বহু বছর, এক বছর না, মানে একটা আমল না, সব আমল, যত আমল করেছে, যত দান সাদকা, জিকির, মসজিদ নির্মাণ, মাদ্রাসার খেদমত, হজ, সালাত, সব আমলগুলো কি করবে আল্লাহ? বরবাদ করে দেবে। বলেন না, এটা বলছে কে? আল্লাহ। আচ্ছা, তাদের অপরাধটা কি এবার শুনেন। পরের আয়াতে আল্লাহ বলছে, ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। এই কারণে ওরা কাফের হয়ে যাবে, ওদের নেক আমল সব আমি আল্লাহ বাতিল করে দেব। কারণ হলো আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের বিধান ওদের পছন্দ হয় না। পছন্দ না হলে যদি ঈমান আমল বাতিল হয়ে যায়, যারা বিরোধিতা করছে, যারা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছে, নামের তালিকা তৈরি করে দিয়েছে, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। যদি বাঁচতে চাও তওবা করে ফিরে আসো। খানায় কেবল ইমাম এসে তোমার জানাজার নামাজ ইমামতি করে কোনো লাভ হবে না। ভাই শেষ কথা, এই রাস্তার উপরে একটা বড় গাছ পড়ে গেছে। গাছটা পড়েই থাকবে নাকি সরানো লাগবে? আর জোরে বলেন। যারা বলছে না যে যা হচ্ছে তো হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই গ্রুপের লোক গাছ সরানো লাগবে কিনা? একদল লোক গাছ সরানোর চেষ্টা করছে, আর একদল লোক বাধা দিচ্ছে, আর একদল লোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যুগ জামানা ভালো না, ওই সমস্ত ঝামেলার মধ্যে আমরা নাই। তাহলে গ্রুপ হলো কয়টা? জোরে বলেন। 1 2 3। মুমিন যারা 1 নম্বর গ্রুপে থাকবে তারা, কাফের যারা 2 নম্বর গ্রুপে থাকবে তারা, মুনাফিক যারা 3 নম্বর গ্রুপে থাকবে তারা। আপনারা কি একে থাকবেন না 2 3-এ? জোরে বলেন, জোরে বলেন। একে থাকবে যারা ঈমানদার তারা। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাযীনা আমানু, ঠান্ডা মাথায় শুনেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে তারা। তার মানে কুফরি আইন উৎখাত করে, আমাদের দেশে আল্লাহর আইন নাই, ব্রিটেন আমেরিকার আইন, এটা হচ্ছে কুফরি আইন। এই কুফরি আইন সরাইয়া দিয়ে আল্লাহর আইন ওই জায়গায় বসানোর জন্য সংগ্রাম করবে তারা, ঈমানদার যারা। চাচা ঠিক আছে? ওয়াল্লাযীনা কাফারু, কি খারাপ লাগছে? এই মেসেজ তো সারা দেশের মানুষের কানে পৌঁছে দিতে হবে, কারণ ওরা জানে না বলে ওই বিপদ সংকুল রাস্তায় চলছে। কিন্তু আমি জানি, আমার দায়িত্ব কি? আমার ভাইদের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া, যাতে আমার ভাইরা কুফরির মতো গুনাহ থেকে বেঁচে যায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কাফের যারা মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠান সংগ্রাম করবে তারা। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কি বলছে? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিক যারা পাশ কাটিয়ে চলে যাবে তারা। আমার ভাইরা, আপনারা কি কাফের হয়ে মরতে চান? আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? তাহলে আজকের এই মাহফিল থেকে প্রত্যয় দীপ্ত শপথ নিতে হবে, ইম্মা শাহাদা ওয়া ইম্মাল ফাতহা।
হয় ইসলামী খেলাফত না হয় শাহাদাত। হয় বাতিলের উৎখাত করে এদেশে কোরআনের রাজ কায়েম করব, ইসলামী খেলাফত কায়েম করব, না হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে বুকে রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে ইসলামী খেলাফতের ফাউন্ডেশন ঘোষণা করব। 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেব না। ভাইরা, যারা খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? 1 নম্বর সুসংবাদ, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। আরে সুবহানাল্লাহ বলেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম। 2 নম্বর, ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন। আমি শুধু গুনাহ মাফ করব না, তাদের এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না কেন? এই ওয়াদা আল্লাহ 3 জায়গায় করেছে। কয় জায়গায়? 3 জায়গায়। আল্লাহ যে তাদের জান্নাত দেবেই দেবেই দেবে, এই ওয়াদা কয় জায়গায়? 3 জায়গায়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আমি তাওরাতে ওয়াদা করেছি, ইনজিলে ওয়াদা করেছি, কোরআনে ওয়াদা করেছি। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? তাহলে আমরা জীবনে বেঁচে থাকবো যতদিন কোরআনের সাথে থাকবো। শেষ কথা, সন্তানের কারণে হাসরের ময়দানে মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। আবার অনেকে সন্তানের কারণে আল্লাহর আদালতে সন্তানের মামলার আসামি হয়ে দাঁড়িয়ে থাকবে। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এই কথাটুকু না বললে অপূর্ণতা থেকে যাবে। আপনার এখন জানার দরকার আছে না যে কাদের মাথায় নূরের মুকুট পরানো হবে? সন্তানের কারণে। মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তার মা বাবাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর ছেলে কোথায় যায়, কি করে? বছরের পর বছর মসজিদে গেল না, কোরআন শিখলো না, দিন বুঝলো না, বউ বিপদ্দায় চলে, মেয়ে পার্কে ঘুরে বেড়ায়, বাবা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, ছেলে মেয়ের খোঁজ নেওয়ার সুযোগ নাই। এই মেয়ে যখন জাহান্নামে যাবে, আল্লাহর আদালতে বাবার নামে মামলা দিয়ে দেবে। আল্লাহ, আমি বেপরদায় চলতাম, একদিন স্কুল কামাই করছিলাম, আমার বাবা এমন পিটুনি দিয়েছিল, কোনোদিন স্কুল কামাই দেয় নাই। তা আমি বছরের পর বছর নামাজ পড়ি নাই, আমার বাবা যদি আমার একদিন পিটুনি দিত, আমি বেনামাজি হয়ে তোমার আদালতে আসতাম না। আমি বেপরদায় রাস্তায় বের হতাম, আমার স্বামী যদি আমাকে পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করত, আজকে এত কবিরা গুনাহ নিয়ে তোমার আদালতে দাঁড়াতাম না। আল্লাহ আমারে ধরো না, আমার স্বামীরে ধরো। তাহলে ভাইরা আমার, আমরা কি আমাদের স্ত্রী সন্তানদের মামলার আসামি হতে চাই? তাহলে আজকে বাড়ি যাবেন, পারিবারিক বৈঠক করবেন, ছেলে মেয়েগুলো মাদ্রাসায় দেবেন, দিন শিক্ষা দেবেন। আমার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহি রব্বি কাবা, কাবার রবের কসম করে বলছি, আমি আমার সন্তানদের মামলার আসামি হতে চাই না। এই ভয়ে আমার 2টা সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি, যাতে আমার এই সন্তান আমার আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে অভিযোগ দিতে না পারে যে আমার বাবা মা আমাকে দিন শেখায় নাই। কথা ক্লিয়ার ভাই? এই জন্য হাফেজি মাদ্রাসা এখানে সন্তানদের দেবেন, অন্তত নুরানিটা কমপ্লিট করাবেন। আমি বলছি না যে আমাদের সবার ছেলে ইমাম আবু হানিফার মতো দিনের ফকি হবে, মুহাদ্দিস হবে, কিন্তু দিনের মৌলিক জ্ঞান শিক্ষা দিতে হবে। এটা বাবা হিসেবে আমাদের দায়িত্ব। আপনি নুরানিটা কমপ্লিট করান। একটা ছেলে যদি নুরানি কমপ্লিট করতে পারে, 40টা হাদিস সেই 1200 মুখস্থ বলে দেবে। 40টা হাদিস বুঝতে না? একটা টাইটেল পাস মাওলানা 40টা হাদিস 1200 বলতে হবে। এবার আপনি তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি মারা যাবেন, আপনার এই ডাক্তার ছেলে আপনার জানাজার নামাজ ইমামতি করবে, পারবে? নুরানি কমপ্লিট করলে পারবে, নুরানি কমপ্লিট করলে। কারণ এখানে জানাজার নামাজ পড়ানো সব শেখানো, প্র্যাকটিক্যালি শেখায় না, প্রদর্শনী থাকলে আপনারা দেখতেন। এই জন্য ভাইরা আমার, আপনি যদি পারেন ছেলেরা হাফেজ বানান, আলেম বানান, এটা তো শোনাই সোহাগা। আর যদি না পারেন, অন্তত নুরানিটা কমপ্লিট করেন। ভাইরা আমার, আমি আপনাদের অনুরোধ করবো, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনের সাথে থাকবে, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ওমান জাআলা খালফা যহরিহি সাকাতহু ইলান নার, আর যারা কোরআন থেকে বিমুখ থাকবে,
আল্লাহর কোরআন তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। এই জন্য আর কথা বাড়াবো না ভাই, আমার কষ্ট হয়ে যাচ্ছে, শীতের তীব্রতা। এখন হাত উঠাবো কার কাছে? জোরে বলেন না কেন ভাই? দোয়া না করে চলে যাবেন? দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, একজনের রহমতের দরজা খোলা, তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? কলিজা ভরে আল্লাহর কাছে দোয়া করব। অনেকের মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে আছে, সবার জন্য দোয়া হবে। আমরা কেউ দোয়া না করে জানবো না। আমি বিশ্বাস করছি এই শীতের মধ্যে যারা বসে আছেন, আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ ক্ষমা করার জন্য হাত পেতে বসে আছে। আমরা তো ক্ষমা চাইতে পারি না, এই জন্য দোয়া করে যাব। আমাদের সুযোগ্য সভাপতি আমার চাচা যান জনাব মোহাম্মদ আক্তার হোসেন মন্ডল একটু সালাম বিনিময় করবে, তারপর আমরা দোয়া করব। জি, ওটা হচ্ছে নাই, তার চাচা এখানে বলেন, এখানে বলেন, এখানে বলেন।